এত অল্প উপকরণে সহজভাবে মাসালা চিকেন ফ্রাই তৈরি করা যায়। একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এত মজার হয় এই রেসিপিটি, খুবই জুসি। রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। মাসালা চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। এই রান্নায় মাংসের পিসগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটবেন। এখন মশলা রেডি করে নিব। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিলাম। বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিলাম 9 থেকে 10টির মতো। এই আদা রসুনটাকে থেতো করে নিতে হবে। দেখুন এগুলো এরকম মিহি করে থেতো করে নেবেন। এখন প্যানে নিয়ে নিলাম 1 টুকরা দারচিনি, 4টি এলাচ, একটা বড় কালো এলাচ, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া ও 10 থেকে 12টার মতো শুকনো মরিচ নিয়ে নিলাম। এই মশলাগুলোকে চুলার কম আঁচে ভাজতে হবে। খেয়াল রাখবেন শুকনো মরিচের কালারটা যেন নষ্ট না হয়। শুকনো মরিচের কালারটা একটুও নষ্ট করা যাবে না। চুলার কম আঁচে এগুলো প্রায় 3 মিনিটের মতো ভেজে নেবেন। যখন দেখবেন এর কালার একটু চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে ঠান্ডা করে এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। এখন প্যানে 5 থেকে 6 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। তেল গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু ফুটে ওঠার পরেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট কিউব করে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। পেঁয়াজ কুচিটা এরকম হয়ে যাওয়ার পর এখানে থেতো করে নেওয়া আদা ও রসুন দিয়ে দিলাম। এখন চুলার কম আঁচে এই থেতো করে নেওয়া আদা রসুনটা একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েও আর একটু ভেজে নিব। অবশ্যই চুলার কম আঁচে ভাজবেন। সবকিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিকেন। চিকেনটা দেওয়ার পর সবকিছু একটু মিশিয়ে নিব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সবকিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে ঢেকে রাখবো। চুলার মিডিয়ামে থেকেও কিছুটা কম আছে, প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। মাঝে 2-1 বার এটা নেড়ে দিবেন, নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর চিকেন থেকে দেখবেন অনেকটা পানি উঠে আসবে। এই রান্নায় কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। চুলার কম আছে প্যানটাকে ঢেকে ঢেকে এটা রান্না করব। খেয়াল রাখতে হবে এখানে যেন পোড়া না লাগে। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে মাংসের পিসগুলো একটু বড় রেখেছি। আপনারা এখানে মাংসের পিসগুলো যতটা সম্ভব ছোট করবেন। এই রান্নায় মাংসের পিসগুলো ছোট হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন যে মশলাটাকে তেলে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে অবশ্যই একদম মিহি গুঁড়া করে নেবেন। চিকেনের সাথে মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই চুলার সব থেকে কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই মাসালা চিকেন ফ্রাইটা কিন্তু একদমই হয়ে গেছে। এখান থেকে তেল বের হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এই রেসিপিটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। নান রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।